আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ১৮তম নিবন্ধনের যারা ভাইবা দিয়েছেন তারা সকলেই কিন্তু বর্তমান সময়ে রেজাল্টের অপেক্ষায় আছেন। যে রেজাল্ট কবে দিবে এই বিষয়টা নিয়ে সবাই উদ্বিগ্ন। কিন্তু রেজাল্ট পাওয়ার পর অনেকেই পাশ করেও কিন্তু চাকরি পাবেন না। এই সত্য কথাটা কিন্তু অনেকেই বলে না বা আপনারা দেখতে পাচ্ছেন না ঐরকমভাবে। তো সেই বিষয়টি নিয়ে এখন কথা বলব যে অনেকেই ১৮তম নিবন্ধনের ভাইবা পাশ করে মানে চূড়ান্তভাবে পাশ করেও কিন্তু চাকরি পাবেন না। সেটা কেন? কারণ আপনারা যদি মেরিট পজিশনে এগিয়ে থাকতে না পারেন, পিছিয়ে পড়ে যান, তাহলে কিন্তু শূন্য পদের অভাবে আপনাদের চাকরিটা হবে না। দেখুন এখানে ছকাগারে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। যেখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের চাহিদা এবং ১৮তম নিবন্ধনে আপনারা যারা ভাইবা দিয়েছেন তার সংখ্যা উল্লেখ করা হয়েছে এবং কি তার শতকরা পার্সেন্টেজ অ্যানালাইসিস করা হয়েছে। যেমন আপনারা প্রথমে বাংলা বিষয়ে লক্ষ্য করুন, এখানে শূন্য পদ আছে ৩,৮৪৮টি, কিন্তু ভাইবা প্রার্থী হচ্ছে ৬,২৬৩ জন। এক্ষেত্রে কিন্তু আপনার প্রায় ৪০% মতো প্রার্থী বাদ পড়বে, অর্থাৎ ৩১% চাকরি পাবে আর বাকি ৩৯% প্রার্থী কিন্তু বাদ পড়ে যাবে। তো যারা মেরিট লিস্টে এগিয়ে থাকবেন তারা হয়তোবা চাকরি পাবেন এবং কি যারা পিছিয়ে থাকবেন তাদের চাকরি হবে না, এটা স্বাভাবিকভাবে বলাই যায়। এরপর আসুন ইংরেজির ক্ষেত্রে। দেখুন ইংরেজিতে শূন্য পদের সংখ্যা হচ্ছে ৫,৩৮৮ জন, কিন্তু তার বিপরীতে ভাইবা দিয়েছে ১১,১৫৯ জন, প্রায় দ্বিগুণ, দ্বিগুণের চেয়েও বেশি। সেই হিসেবে শতকরা হিসাব করলে আপনারা ৪৮% ইংরেজিতে সহকারী শিক্ষক পদে চাকরি পাবেন আর ৫২% কিন্তু বাদ পড়ে যাবেন, ৫২%-এর চাকরি হবে না। তারপরে আসুন ব্যবসা শিক্ষায়। ব্যবসা শিক্ষায় দেখুন ৮৫৫টা আছে শূন্য পদ, কিন্তু ভাইবা দিয়েছে ১৭০৯ জন। এক্ষেত্রে ৫০%-এর চাকরি হবে, ৫০%-এর হবে না। তারপরে আসুন ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষায় শূন্য পদের সংখ্যা হচ্ছে ১৩২০টি, কিন্তু ভাইবা দিয়েছে ২০১২ জন। এক্ষেত্রে ৬৫%-এর চাকরি হবে, বাকি ৩৫%-এর চাকরি কিন্তু হবে না। এরপর আসুন হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের শূন্য পদের সংখ্যা হচ্ছে ৪৬৭টি, কিন্তু ভাইবা দিয়েছেন ৮৩৭ জন। এক্ষেত্রে ৫৫%-এর চাকরি হবে, বাকি ৪৫%-এর চাকরি হবে না, অর্থাৎ ১০০ জনে ৪৫ জনের চাকরি হবে, ৫৫ জনের চাকরি হবে, ৪৫ জনের হবে না। এরপর আসুন জুনিয়র শিক্ষক। সম্ভবত এটি একটি স্কুল পর্যায়ে ২ এর পোস্ট, এটা আমি শিওর না। তবে এক্ষেত্রে দেখুন আপনার শূন্য পদের সংখ্যা হচ্ছে ১৩২৭টি, কিন্তু ভাইবা দিয়েছে ২৯৫০ জন। এক্ষেত্রে কিন্তু আপনার অর্ধেকের বেশি প্রার্থী চাকরি পাবে না, তারা বাদ পড়বে। বাদ পড়বে বলতে ভাইবাতে পাশ করবে কিন্তু তাদের চাকরি হবে না, চূড়ান্ত নিয়োগ পাবে না। কেন পাবে না? কারণ তাদের ওই যে শূন্য পদের অভাব, শূন্য পদের অভাবের কারণে কিন্তু তাদের চাকরিটা হবে না। তো এই ছিল মূলত বিষয়, যে আপনাদের তো এখন দেখিয়ে দিলাম যে আপনাদের বিষয়ের শূন্য পদ কত এবং কি এর বিপরীতে আপনারা ভাইবা কতজন দিয়েছেন এবং কি শতকরা হারে ওখানে দিয়ে দিয়েছি আমি হিসাব করে। এই বিষয়টা কিন্তু অ্যাকচুয়াল। এইসব বিষয়ে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি যদি লিখিততে ভালো না করেন তাহলে কিন্তু এইসব বিষয়গুলোতে আপনি চাকরি পাবেন না। যদিও আপনি ভাইভাতে চূড়ান্ত রেজাল্টে আপনি পাস করেন ১৮তম নিবন্ধনে, কিন্তু আপনার পাস করার পরেও কিন্তু চাকরি নিয়ে সন্দেহ আছে। যদি ভালো নাম্বার তুলতে না পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটি হবে না। তো এই ছিল আজকের বিষয়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। এই বিষয়গুলোর যারা আছে তারা নিজেরাই জানেন যে আপনারা পরীক্ষা কেমন দিয়েছেন। ওইসব বিষয়ে চিন্তা ভাবনা করেই বর্তমান পদক্ষেপ নিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আপনারা যারা এনটিআরসি এবং ১১ থেকে ২০তম গ্রেডের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা এনটিআরসি এবং ১১ থেকে ২০তম গ্রেডের সকল চাকরির তথ্য এই চ্যানেলে আপলোড করা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।